এত সুন্দর একটা রেস্টুরেন্টে যে এত বাজে অভিজ্ঞতা হবে এইটা কখনো আশাই করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নওগাঁর হাসাইগাড়ি বিলে অবস্থিত মনিন রেস্টুরেন্টের লোকেশন, রেস্টুরেন্টের সৌন্দর্য এবং ফুড কোয়ালিটি সবটাই। এই রেস্টুরেন্টটি আমাদের নওগাঁর অত্যন্ত সুপরিচিত এবং সুন্দর একটি স্থান, হাসাইগাড়ি বিলের একদম শেষ পথে অবস্থিত। রুটটপ এই রেস্টুরেন্টটিতে দিনের তুলনায় সন্ধ্যাবেলা কিন্তু সবচাইতে বেশি সুন্দর লাগে। আর যেহেতু একদমই বিলের মাঝখানে রেস্টুরেন্টটা, তাই অসম্ভব সুন্দর বিলের প্রাকৃতিক হাওয়া বাতাস এবং সুন্দর সুন্দর গাছপালায় ভর্তি অসম্ভব সুন্দর একটি স্থান। নিঃসন্দেহে এখানে আসলে আপনার মন এক নিমিষেই ভালো হয়ে যাবে। বাট এইখানকার ফুড কোয়ালিটি, যেইটা হলো সবচাইতে মেন বিষয়। কারণ অবশ্যই একটা রেস্টুরেন্টের ভালো খারাপ সবটাই নির্ভর করে সেইখানকার পরিবেশ আর ফুড কোয়ালিটির উপরে। এখন থেকে মোটামুটি 1-1.5 বছর আগে এই রেস্টুরেন্টটির উদ্বোধন হয়েছিল। আর এই রেস্টুরেন্টটি যখন নতুন তৈরি হয়েছিল, আমরা সেই সময়ে এই রেস্টুরেন্টে এসেছিলাম এবং এইখানকার ফুড কোয়ালিটি সেই সময়ে আমরা চেক করে গেছি। বাট আমাদের সেই সময়ের অভিজ্ঞতা খুবই বাজে ছিল, যার কারণে আমি খাবার অর্ডার করার আগে অনেক ভেবে চিন্তে খাবার অর্ডার করতেছিলাম। বারবার মেনু বুকটা দেখতেছিলাম যে কোন খাবারটা ওনারা অ্যাকচুয়ালি ভালো দিতে পারবে। আমি খাবার অর্ডার করার আগে ওনাদেরকে বলেছিলাম যে আগের বার কিন্তু আমাদের খাবার অভিজ্ঞতা একদমই ভালো ছিল না, তো এইবার কি আপনাদের ইমপ্রুভ করেছেন কিনা আপনারা। তো যাই হোক, তারা বলেছিল তারা শুধু খাবার প্রাইসটাই বাড়ায় নাই, তারা খাবার কোয়ালিটিও বাড়াইছে। তো ওনাদের কথার উপর নির্ভর করে আমরা নাসুস অর্ডার করি, যেটার প্রাইস ছিল 400 টাকা। বাট গাইস, আপনারা নাসুসটা ভালো করে খেয়াল করুন, এইখানকার কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা কিন্তু 400 টাকার মনে হয় কোনোভাবে। আচ্ছা, 400 টাকা প্রাইস যদিও মেনে নিতাম যদি এখানে চিকেন থাকতো। ওনারা এত বড় একটা নাসুসের প্লেট দিয়ে গেছে, বাট এইখানে উপরের অংশতে জাস্ট হালকা পাতলা একটু চিকেনের কিমা দেওয়া ছিল। হ্যাঁ, জাস্ট চিকেনের হালকা একটু কিমা উপরে ছিটাই দেওয়া ছিল, ভিতরের অংশে কোনো চিকেনই ছিল না, যার কারণে আমরা খাবারটা পুরা খাইতে পারি নাই। একদমই বাজে বলা যায়। এইরকম ফুড কোয়ালিটি আমরা এত সুন্দর একটা রেস্টুরেন্টের থেকে আশা করি না। এর আগেও আমরা ওনাদেরকে বলেছিলাম যে আপনারা ফুড কোয়ালিটি একটু চেঞ্জ করেন, একটু ডেভেলপ করেন, বাট 1-1.5 বছরেও ওনারা সেটা পারে নাই। আমি জানি না ওনারা ভবিষ্যতে পারবে কিনা। আপনারা কারা কারা এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়েছেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমি জাস্ট আমার নিজস্ব ওপিনিয়ন শেয়ার করলাম, কারণ আমি আমাদের নওগাঁ শহরে এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে খাওয়া দাওয়া করি নাই। প্রায় ম্যাক্সিমাম সব রেস্টুরেন্টেই কম বেশি সব খুঁটি চেক করা হয়েছে, বাট এইখানকার খাবার কোয়ালিটি তাদের আশেপাশেও নেই। বাট খাবার কোয়ালিটি সাইডে রেখে আপনারা যদি শুধু পরিবেশ উপভোগ করতে চান, তবে এইটা 100-তে 100। কারণ এত সুন্দর একটা বিলের মাঝখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন, এর চাইতে সুন্দর আর কি হতে পারে। আর প্রাকৃতিক বাতাস আপনার জাস্ট শরীর মন সব ঠান্ডা করে। আপনারা যারা যারা এই রেস্টুরেন্টে গিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন।